না আসে। এখন বাংলাদেশ নতুনভাবে দেশের এক তারকান্বিত করতে হবে এবং এই এলাকার সংসদ সদস্য আবু সুফিয়ান ভাইয়ের নেতৃত্বে আমরা মানবিক রাষ্ট্র গঠন করব। 21শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাহে রমজানের এই পবিত্র দিনে মানবিক আয়োজনে মুখরিত চট্টগ্রামের কর্ণফুলী নতুন ব্রিজ এলাকা। চট্টগ্রাম নতুন ব্রিজ অটো টেম্পো শ্রমিক ইউনিয়নের আয়োজনে 350 জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। চট্টগ্রাম মহানগর থেকে জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানের প্রিয় সভাপতি উপস্থিত চট্টগ্রাম মহানগর বিএনপি সংগঠনের সভাপতি মোহাম্মদ কানু মিয়ার সভাপতিত্বে এবং মোহাম্মদ বাবুলের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৯ সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ আবু সুফিয়ান, বিএনপি নেতা জনাব নকিবুদ্দিন ভূঁইয়া, কৃষক দলের আলমগীর সহ নেতৃবৃন্দ। ভাইয়েরা আসসালামু আলাইকুম। বন্ধুরা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে মহিমান্বিত করেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব ইয়াসিন চৌধুরী লিটন, জনাব আনোয়ার হোসেন লিপু এবং ১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের সাবেক সফল কাউন্সিলর আলহাজ ইয়াসিন চৌধুরী আছু। এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর ও থানা পর্যায়ের বিএনপি ও কৃষক দলের শীর্ষ নেতৃবৃন্দ। চাঁদাবাজি হয় কেন? চাঁদাবাজি করে কিছু পুলিশকে দেয়, কিছু রাজনৈতিক দলের প্রার্থী নেতাদেরকে দেয়, কিছু নিজেরা পকেট করে। তাই না? আপনারা আইন মেনে চল। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ আবু সুফিয়ান অপরাধমুক্ত সমাজ গড়ার এক কঠোর বার্তা প্রদান করেন। তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা দেন, আজকের পর থেকে নতুন ব্রিজ এলাকা কিংবা চট্টগ্রাম ৯ সংসদীয় আসনের কোথাও কিশোর গ্যাং, চাঁদাবাজ বা দখলদারদের কোনো স্থান হবে না। কেউ যদি এমন অপকর্মে লিপ্ত হয় তবে সাধারণ মানুষ তাদের বেঁধে থানায় সোপর্দ করবে, আর বাকি কঠোর ব্যবস্থা আমি নিজে গ্রহণ করব। আপদে বিপদে এই শ্রমিক ইউনিয়নের কাজ কি প্রত্যেকটি শ্রমিকের, প্রত্যেকটি সদস্যের সুখে দুঃখে তাদের পাশে। দেশনায়ক তারেক রহমানের সবার আগে বাংলাদেশ এই স্লোগানে মুখরিত জনতাকে সাথে নিয়ে প্রধান অতিথি নবনির্বাচিত প্রধানমন্ত্রীর ঘোষণা অক্ষরে অক্ষরে পালনের অঙ্গীকার করেন। বক্তব্যের শেষে তিনি নিজ হাতে ৩৫০ জন সুবিধাভোগীর মাঝে ইফতার সামগ্রী তুলে দেন। এক শান্তিময় ও সমৃদ্ধ চট্টগ্রামের স্বপ্ন বুকে নিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।